আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আমি জাকির খান, জাকির। আমি দুবাইতে। আজকে আমরা গেছিলাম স্প্যানিশ মার্কেট। সেই মার্কেটের পার্কিং গ্রাউন্ড থেকে বের হচ্ছি। তারপরে যাব আমরা জামাইয়া ইতিহাদ মহল। তো আমরা রওনা দিলাম, বের হলাম। তারপরে মেইন রোডে চলে যাব। এটা একটু বিকালবেলা, গাড়ি কম, আজকে সানডে, ট্রাফিক নেই, অনেক ভালো, রোড ক্লিয়ার। জাস্ট দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যাল শেষ হওয়ার পরেই আমরা চলে যাব ইতিহাদ মলে। ওখান থেকে আরও কিছু সামান কিনবো। সামান কিনবো বলতে কি, আমাদের নিজস্ব কিছু না ভাই, আরবির ঘরের সব খাবারের সামান, এসব আইটেম আছে কিছু। আমরা দুইজন আছি সাথে। তো আমি আর কেস দেখালাম না, ভিডিও করতেছি, গাড়ি চালাচ্ছি, ভিডিও স্ট্যান্ড করে রাখা আছে, ক্যামেরা সেটিং করা। আপনারা সঙ্গে থাকেন, দেখেন দুবাই ভিউ অনেক সুন্দর। রাস্তাঘাট কত পরিষ্কার, না কোনো কাচ্চা আছে না কিছু আছে, হাবি জাবি ঝামেলা কিছুই নেই। সিগন্যাল কীভাবে পালন করে, সিগন্যাল কীভাবে ইজ্জত দেয় সিগন্যালকে। আমাদের দেশে তো সিগন্যাল ঠাস করে চলে যায়, লাল নীল কোনো কিছু দেখে না। এই পাশে সেখানে হলো একটা দুবাই বাস। তারপরে একটা সিগন্যাল আমরা ক্রস করতে যাচ্ছি, প্রথম সিগন্যাল শেষ, সামনে যাব, সামনে আরেকটা সিগন্যাল আছে, ওখান থেকে লেফটে যাবো, সেই জন্য আমি লেফট লাইন নিয়ে নিলাম। এই জায়গা হচ্ছে মালদ্বীপ, দুবাই। দুবাইতে যারা থাকেন আশা করি চিনবেন। এই সামনে হচ্ছে খাওয়ানিজ রোড, খাওয়ানিজ রোড। আর বাম পাশে যাইলে এয়ারপোর্ট। তো আমরা যাবো বাম পাশে দিয়ে, প্রথম রাইট নেব, নেওয়ার পরে আমরা যাব ইতিহাদ মহল। ইতিহাদ মহল আপনারা দুবাইতে যারা আছেন সবাই চিনেন ইনশাল্লাহ। হ্যাঁ। তো আজকে একটা বিষয় শেয়ার করবো আপনাদেরকে। যেমন আমরা স্পেনিশে গেছিলাম, স্পেনিশে গেছিলাম আমরা ফ্রুট কিনতে। এখন একটা আম দেখলাম, আমের কিলো কত জানেন? 49.50 গ্রাম, মানে বাংলার প্রায় 2,000, 3,000, 4,000, 6,000-এর কাছাকাছি। 6,000 থেকে একটু কম, 6,000-এর কাছাকাছি 1 কিলো আমের দাম। আপনারা কি মনে করেন ভাই? এই দোকান হচ্ছে সব হচ্ছে স্প্যানিশ শপ। দুবাইতে অনেক সব এরিয়াতেই আছে প্রায় স্প্যানিশ মার্কেট। আপনারা হয়তো কম চিনবেন, যারা চিনবেন কমেন্ট করবেন। স্প্যানিশ মার্কেট কে কে ভিজিট করছিলেন, অতীতে কাদের অভিজ্ঞতা আছে একটু জানাবেন। আমরা চলে এলাম ইতিহাদ মহলে। ইতিহাদ মহলের এক্সিট নিয়ে নিছি। তারপরে সামনে একটু আগেলেই হয়ে যাবে আমাদের ইতিহাদ মহলের পার্কিংয়ে এন্ট্রান্স। তারপর ওখান থেকে আরও কিছু সামান কিনবো। তারপরে সোজা চলে যাব, আমরা সোনাপুর যাব বঙ্গালী মার্কেটে। ও ভিডিওটা আগামীকালকে আসবে ইনশাল্লাহ। আগামীকালকে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আপনারা দেখবেন কিন্তু বাঙালি বাজার কাকে বলে, কাকার কী কী। হ্যাঁ, একটু বাংলাদেশ মনে হয় আমাদের কাছে, এরকম লাগে। অনেক লোক সব বেশি, মানে 95% বাংলাদেশি, আর 5% আছে বাকি অন্যান্য দেশি। এত লোকের জন্য সমুদ্র, মানে আমাদের দেশে ঈদের সময় যেরকম মার্কেট হয় সেই রকম মার্কেট, মানে লোক সমাগম অনেক থাকে। এই চলে এলাম আমরা ইতিহাদ মলের পার্কিং লটে। অনেক সুন্দর, দেখেন কত সুন্দর পরিবেশ। দিস ইজ দুবাই, ক্লিন, নেট অ্যান্ড ক্লিন সিটি। ওকে, আপনারা দেখতে দেখুন। আমরা পার্কিং করব, পার্কিং করে এই ইতিহাদ মহল, পার্কিং করে ইতিহাদ মহলে চলে যাব। একটা পার্কিং খালি পেয়েছি, ওখানে গাড়িটা পার্ক করে নিই। বড় গাড়ি, নিসান পেট্রোল সাথে। আমরা পার্কিং করলাম, সুন্দর মতো পার্কিং হয়ে গেল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।